তুমি হইবে তারাপীঠের সর্বে সর্বা। You're gonna be তারাপীঠ's #1 person. তুমি হইবে তারাপীঠের 1 নম্বর ব্যক্তি। তাহলে তো হয়েই গেল হুজুর, আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না। সাহেব, সারা জীবন ধরে আমি তো এটাই চেয়ে এসেছি, এটাই তো আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার স্বপ্ন। আমি বললে তারাপীঠের মানুষ উঠবে, আর আমি বললেই তারাপীঠের মানুষ বসবে। কোনো চিন্তা করবেন না সাহেব, আপনাদের চোখ হয়ে সারা তারাপীঠ ঘুরে বেড়াবো আমি, সারা তারাপীঠের উপর নজর রাখবো। আর আমার নজর মানেই বুঝবেন আপনাদের নজর। ওই দেখো, তো নীলমাধব মশাই। হ্যাঁ, ঠাকুরের ঘরের দিকে ওর মুখি চুকি মারছে কেন? কি দেখতে চাইছেন উনি? দাঁড়া, দেখাচ্ছি মজা। তুই চুপ চুপ করে থাকো। কি করবি তুই? কত 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 সাবধান। এত বড় সাহস তোর, তুই আমাকে ভয় দেখাস? তবে রে, তার আগে আপনি বলুন, আপনি কেন ঠাকুরের ঘরে উকি মারছিলেন? কি দেখতে চাইছিলেন ঠাকুরের ঘরে? আমি আবার কি দেখব? কিছুই না, সেরকম কিছু। তাহলে বাবা ঠাকুরের কুটিরের দিকে ওরকম শকুনের মতো উকি ঝুঁকি মারছিলে কেন? চুপ! এত বড় সাহস তোর, যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে শকুন বললি তুই? আজ তোর একদিন কি আমার একদিন। আজ তোর চামড়া ছাড়িয়ে ডুবডুকে বাঁচাবো আমি। নীলমাধব মশাই, কি করছেন কি? ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে নীলমাধব মশাই। আমি কান ধরছি, নাক মুলছি, আমি আর তোমাকে কোনোদিন শকুন বলবো না। ঠিক আছে ঠিক আছে, মনে থাকে জানো সব কথা। দাদাই, আমাকে খাতির করে চল, তাহলেই তারাপীঠে টিকে থাকতে পারবি। ও নগেন, আমাকে একটা কথা বলো তো, আমার কুটিরে কে এসেছে? এত রাগটা কেন? নতুন কেউ বুঝি? এতক্ষণে বুঝলাম তখন ঠাকুর ইংরেজদের দৃষ্টি বলতে কি বোঝাতে চেয়েছিল। তার মানে নীলমাধব মশাই এখন ইংরেজদের চোখ হয়েছেন। কি ব্যাপার নগেন, তুমি যে একবার বোমা মেরে গেলে, কে আছে বামার ঘরে? তেমন কেউ নয় নীলমাধব মশাই, আসলে ঠাকুরের এক ভক্ত কলকাতা থেকে এসেছে, তার পেটে বড্ড ব্যায়াম, তারই চিকিৎসা চলছে। ও বাবা, বামু আর কবে এই তন্ত্রমন্ত্র ছেড়ে বুদ্ধি হলো? তো ভালোই হয়েছে। আমার আবার কদিন ধরে পেটটা কনকন করছে, আর
আর একটা শ্লেষাত্মক তো আছেই। তো যাই, আমি বাবাকে একটু দেখিয়ে আছি, আর তার সঙ্গেও দেখে আছি তার ভক্ত কিরকম সেরে উঠলো। কি নির্মাতা মশাই, তোমারও তো দেখে কি হবে গো? আপনি তো ঠাকুরের কোনো কিছু বিশ্বাস করেন না, তাহলে আপনার ব্যায়াম শুধু শুধু ঠাকুরকে দেখাতে যাবেন কেন? ভালো বুদ্ধির কাছে যান। হ্যাঁ, আর বাবা ঠাকুর যাই করুক, তুমি তো তার ক্ষতি করা বন্ধ করবে না, তাই তোমার ভিতরে যাওয়াও হবে না। তার মানে তোরা আমাকে ভেতরে যেতে দিবি না, তাই তো? না নির্মাতা মশাই, তা সে আপনি এখানে দাঁড়িয়ে যতই হাঁচর প্যাচর করুন না কেন, আপনি ভেতরে যেতে পারবেন না। কি এত বড় সাহস তোমাদের? আমার পথ আটকাবে? সাহসের কি দেখলে গো? সময় আসলে এমন সাহস দেখাবো না যে ভিড়মি খেয়ে উল্টে যাবে। তবে রে, বাপরে বাপরে, একটু বলে শেষ হয়ে যাবো। ওরে বাবা, ওরে বাবা, সাপ সাপ, ওরে ওরে ওরে, কি নির্মাতা মশাই, নির্মাতা মশাইয়ের অবস্থা কি দেখতে হবে না? আয় আয় আয়। হ্যাঁ চলো। কোথায়? কিন্তু মা, তুমি তুমি একজন নারী হয়ে এক পুরুষের ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলে, এ যে অবিশ্বাস্য। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি বাবা, যে আমি চন্দ্রশেখর নই, আমি চন্দনা। তবে মা কেন করলে তুমি এ কাজ? হ্যাঁ, একজন মেয়ে হয়ে তুমি এই কাজে ঝাঁপিয়ে পড়েছ। এই কাজে প্রতি পদে পদে রয়েছে মৃত্যুর হাতছানি, তুমি জানো না? জানি বাবা, এই জীবনে সব সময় আশঙ্কা নিয়েই বেঁচে থাকা। সবকিছু জেনেই আমি দেশ সেবার কাছে ব্রতী হয়েছি। খুব ভালো কথা মা, খুব ভালো কথা যে তোমরা দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে চাও। কিন্তু কিন্তু এই লড়াই যে অসম। ওই ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করা মানে নিজেদের মৃত্যু বরণ করা। এক নারী হয়ে তুমি এ কোন কাজে পা বাড়ালে মা? নিজের ঘর বাড়ি ছেড়ে, নিজের পরিবার সংসার সবকিছু ত্যাগ করে কেন তুমি এই কাজে এলে মা? হ্যাঁ, কেন করলে মা এমন? কেন করলে গো? এই দেখো, এই দেখো, তুমি কাঁদছো কেন গো মা? হ্যাঁ, কাঁদছো কেন তুমি? কোথায় তুমি নারী হয়ে জন্মেছো? নিজের স্বামী সন্তানকে নিয়ে সুখে ঘর সংসার করবে, তা না করে এই নিজের দেশকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করতে তুমি কোন পথে পা বাড়ালে গো? হ্যাঁ, এ তো আগুনে ঝাঁপ দেওয়া গো মা। এ কোন পথে তুমি পা বাড়ালে চন্দনা? বাবা, এ আপনি কি বলছেন? ঠিকই বলছি গো মা। একজন নারী হয়ে নিজের সম্ভ্রম অটুট রেখে তুমি এই ইংরেজ সরকারের সাথে কেমন করে যুদ্ধ করে নিজের দেশকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করবে গো মা? ভেবে দেখেছো কখনো? জানি না বাবা, আমি সত্যি কিছুই জানি না। এ কথা সত্যি যে আমি কিছু না জেনেই নিজেকে দেশ সেবার কাজে নিযুক্ত করেছি। কিন্তু এটাও সত্যি বাবা যে এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার যে বড় দুশ্চিন্তা হচ্ছে গো, আমার যে বড় দুশ্চিন্তা হচ্ছে গো। ওই কঞ্চা নিশ্চয়ই কোনো একটা বিপদে পড়েছে গো। হ্যাঁ, মহাপীঠ